আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে কিছু বুদ্ধি দিব, যে বুদ্ধি করলে আপনার বউয়ের রাগ ভাঙাতে পারবেন। আসলে হয়েছিল কি, আজ ছিল দিনটি শুক্রবার। সংসারের সব কাজ করে একদম পরিপাটি করে রেখেছিলাম মেয়েকে সামলে। ওইদিন আমার জনাব আবার খুবই ব্যস্ত ছিল অফিসের কাজে। ওইদিন তার বন্ধ ছিল না। অফিসে কাজের চাপ থাকার কারণে সে অফিসেই ছিল ১২টা পর্যন্ত। যেহেতু শুক্রবার ছিল সে ১২টার দিকে চলে এসেছিল। তারপর সে গোসল করে নামাজে যায়। এসে দেখে আমি রান্না করছি। রান্না-বাড়া শেষ হওয়ার পরে তারপরে খাওয়া-দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর সে আমাকে বলছিল, "চলো বাসার নিচ থেকে একটু ঘুরে আসি।" কিন্তু আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। কারণ আমি আসলে এত কাজ করার পরে, বাসার সবকিছু ধোয়ার পরে, পরিষ্কার করার পরে আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই মানে ভালো কথাও ওই সময় আর ভালো লাগতেছিল না। তো আমি রেস্টে নিচ্ছিলাম। এরপর আমার জনাব একটু পরে তার অফিসে আবার একটু কয়েকজন ছেলের সাথে দেখা করতে গেল বিভিন্ন কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। বাসায় আসার পরে সে আমাকে বলতেছে, "চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাই।" পরে আমি বললাম, "না, আমি তো যাবো তো না, যাবোই না।" কারণ শরীর ভালো লাগতেছিল না। আমার মেয়ের আবার একটা অভ্যাস আছে। যেকোনো ফোন-টোন হাতে পেলে ও আবার ওগুলো মানে ফেলে দেয়। যেহেতু টাইলসের উপর ফোন ফেললে তো আপনারা বুঝতেই পারছেন ডিসপ্লে ভেঙে যায়। আমার হাসব্যান্ড তখন আমাকে যেহেতু ও ফোন ফেলে দেয়, তা চলো আমরা যাই মেলায় গিয়ে ওখান থেকে একটা ফোন কিনে দিব ওকে, খেলনা ফোন, ওটাও ফেললেও কোনো সমস্যা হবে না। পরে আমি আমার জনাবকে বললাম যে, "শোনো, মেয়ে কখন দেখা যায় ওই খেলনা ফোনটা ভাইবা আমাদের আসল ফোনই ফেলে দিবে।" তখন আমার জনাব হাসলো। বলল, "না, না চলো আমরা যাই।" তারপর আমরা ৩ জন মিলে চলে গেলাম রেডি হয়ে। আসলে এটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জের কোনাপাড়া বালুরমাঠ নামে একটা জায়গা। এই জায়গাটা আপনার নারায়ণগঞ্জে যারা আছেন, যদি আমার ভিডিও নারায়ণগঞ্জ থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে যাবেন। জায়গাটা ভালোই, খারাপ না। তারপরে গেলাম আমরা। যাওয়ার পরে এখানে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে দেখলাম যে কিছু বাচ্চারা এখানে রাইডে চড়ছে। ওটা দেখে আমার বাচ্চা খুবই খুশি হচ্ছিল। যেহেতু ও একেবারেই ছোট, মাত্র ওর বয়স ১.৫ বছর। তো ও তো আর একা উঠতে পারবে না। আর আমি এইসব জিনিস একেবারেই পছন্দ করি না। কেমন জানি আনইজি লাগে আমার কাছে। আমি উঠলাম না। বাবুর আব্বু অবশ্য বলতেছিল যে, "তুমি বাবুকে নিয়ে ওঠো।" আমি উঠিনি। আমি বললাম যে, "তুমি ওঠো বাবুকে নিয়ে।" সে উঠতে চাচ্ছিল। যাক, তারপর বাবুকে নিয়ে আমরা একটু ঘুরলাম। আমার বাবু আবার বেশ পাকনা মাশাআল্লাহ। সে কি করলো, ওখানে যে মিউজিক বাজতেছিল সেটা তালে, তালে সে খুব নাচ করতেছিল। তার আব্বু তাকে অনেক থামানোর চেষ্টা করলো। সে কোনোভাবেই থামে না। সে তার মতো করে নাচতেছে তো নাচতেছে। এক পর্যায়ে সে ধপাস করে পড়ে যায়। তারপর তাকে উঠিয়ে তার আব্বু আবার কোলে নেয় যে, "না আম্মু, তুমি এরকম করো না। তুমি কোলে থাকো। দেখো আরো কত বাবুরা আছে। সবাই শান্ত হয়ে ঘুরতেছে। এমন করে না মা।" তারপরে দেখা যায় আমার বাচ্চা একটু কন্ট্রোলে আসলো। গিয়ে বসলাম ফুচকার দোকানে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা বিশেষ করে ভাইয়ারা যারা আছেন, বউ রাগ হলো তো বউকে ফুচকা খাওয়ান। কারণ বিশেষ করে মেয়েরা একটু ফুচকা বেশিই পছন্দ করে। আমি তো বিরিয়ানি, কোরমা মানে যাই দেন না কেন আমার সব ক্যান্সেল। মানে জাস্ট একটু ফুচকা হলে আর একটু চা হলেই মনে করেন যে আমার মানে যত রাগ আছে সব পানি হয়ে যায়। তো যারা ফুচকা লাভার আছেন আপুরা, অবশ্যই হাসব্যান্ডকে জানায় রাখেন যে রাগ হলেই যেন আপনাকে ফুচকা এনে খাওয়ায়। যাই হোক, এরপর আমরা ফুচকা খেলাম। আমার হাসব্যান্ড আবার চটপটি পছন্দ করে। এটা মানে পৃথিবীভর এরকমই দেখতেছি যে সবকিছুর আবার বিপরীতে আকর্ষণ থাকে। আমার হাসব্যান্ড যেমন চটপটি পছন্দ করে, আমি পছন্দ করি ফুচকা। মেক্সিমাম কাপলদের এরকমই দেখা যায় যে হাসব্যান্ডের যেটা পছন্দ না সেটা ওয়াইফের পছন্দ। আবার যেটা ওয়াইফের পছন্দ না সেটা হাসব্যান্ডের পছন্দ। এমন বোধহয় সব কাপলদেরই হয়ে থাকে। আপনাদের কাপলদের মধ্যেও যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা চলে যাই একটি চায়ের দোকানে। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। আপনি একেবারে ৳৩০ থেকে শুরু করে ৳২০০ পর্যন্ত চা পেয়ে যাবেন। বের হই, বের হওয়ার পরে এখানে আবার আমরা ঘুরতে গিয়ে কিছু ফুলের দোকানও দেখতে পাই। ফুলের দোকানগুলো খুব সুন্দর ছিল। মন চাচ্ছিল পড়ি। অবশ্য ফলস ফুলও ছিল এখানে। তাও মনে হচ্ছিল দূর থেকে দেখে যে রিয়াল ফুল। অনেক ভালো লাগতেছিল দেখতে ফুলগুলো। তারপর আমরা ওখান থেকে যাই একটা কসমেটিকের দোকান। ওখানে বাচ্চাদের অনেক খেলনা, কসমেটিক অনেক কিছুই ছিল। তবে এখানে একটা কথা বলে রাখি, অন্যান্য দোকানের চেয়ে এখানে মেলার মধ্যে যেহেতু, তাই একটু প্রাইসটা সবকিছুর বেশিই থাকে। মানে যে জিনিসের দাম ৳৫০ দেখা যায়, ওই জিনিসটার দাম এখানে আপনার কাছে চাবে ৳১০০-১৫০ এরকম আরকি। বুঝে শুনে দামাদামি করে কিনতে হবে। পরে সন্ধ্যা হয়ে যায়, আমরা বাবুকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসি। যেহেতু শীতের রাত, বাচ্চা ঠান্ডা লাগতে পারে, তাই আমরা আর বেশি দেরি না করে সন্ধ্যার সাথে, সাথেই চলে আসি। এ পর্যন্তই আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি আগাতে পারব না। অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।